চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সবশেষ বিশ্বকাপ খেলেছিল 2014 সালে। এর মাঝে একবার ইউরো জিতলেও গেল 2 আসরে বিশ্বকাপের মূল পর্বেই কোয়ালিফাই করতে পারেনি ইতালি। 2026 বিশ্বকাপে খেলা না খেলা ঝুলছে সুতোয়। বিশ্বকাপ বাছাই পর্বে আই গ্রুপে আছে ইতালি। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান দ্বিতীয়, 7 ম্যাচে 6 জয় আর 1 হারে 18 পয়েন্ট। অন্যদিকে নরওয়ে আছে টেবিলের শীর্ষে, তাদের পয়েন্ট 21। গোল ব্যবধানে অনেক বেশি এগিয়ে আছে ইতালি থেকে। 7 ম্যাচে তারা গোল করেছে 29টি। এমন সমীকরণে মুখোমুখি হবে টেবিলের শীর্ষ 2 দল। সরাসরি খেলা অনেকটাই অসম্ভব ইতালির জন্য, সেটা মেনেই নিয়েছে তারা। তবে গ্রুপের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে নিজেদের সেরা ফুটবল খেলতে মুখিয়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। তারকা সমৃদ্ধ দল হলেও বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের সেরা ছন্দ দেখাতে পারেনি তারা। গোলপোস্টে ডোনারুম্মা, লরেন্সে, মানচিনি, ডিমার্কো, বারেল্লা, লুকাতেল্লি, ক্রিস্টিয়ানসেনরা ঠিকই ক্লাবের হয়ে নিয়মিত পারফর্ম করছেন। কোচও আশাবাদী প্লে অফের আগে সর্বোচ্চটা দিয়ে খেলার। আর্লিং হল্যান্ডের নেতৃত্বে 28 বছর পর সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ তৈরি হয়েছে নরওয়ের। এখন পর্যন্ত ইউরোপিয়ান অঞ্চলে সবচেয়ে বেশি গোল করেছেন ম্যানচেস্টার সিটি তারকা। আরও একটা লড়াই, তবে কম ব্যবধানে হারলেও সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত হবে তাদের। এমন সমীকরণ সামনে হলেও নির্ভর থাকছে নরওয়ে। সবশেষ 5 ম্যাচে নেই কোনো হার। লুসা, সরলোথ, অজের, বুজরকানরা আছেন ছন্দে। মূল দায়িত্ব নিতে চান ছন্দে থাকা আর্লিং হল্যান্ড। এটা গ্রুপ পর্বে আমাদের শেষ ম্যাচ। আমরা কোয়ালিফাই করতে সর্বোচ্চ দিয়ে খেলবো। আমি নিজে বাড়তি দায়িত্ব নিতে চাই। 28 বছর পর বিশ্বকাপ খেলার সুযোগ এসেছে, এটা গর্বের বিষয়। আমরা সেরা ফুটবল খেলতে চাই। বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত 14 গোল করেছেন আর্লিং হল্যান্ড। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।